7 বছরের শিশু রামিসা পাশে ফ্ল্যাটে নিয়ে প্রথমে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই ঘটনা প্রকাশে আসতেই নড়েচড়ে বসে পুরো দেশ, শোকে মুহ্যমান পুরো জাতি। এরই মধ্যে আদালতে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিয়েছে ঘাতক সোহেল রানা। জবানবন্দিতে ছোট এই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘাতক। এরপরই তার নিথর দেহ থেকে ধারালো চাকু দিয়ে মাথা আলাদা করা হয়। এছাড়াও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর শরীরের ওপর স্বামী স্ত্রীর নৃশংসতার লোমহর্ষক কাহিনী উঠে এসেছে। জবানবন্দিতে সোহেল রানা জানান, দরজা খোলার পর মেয়েটিকে দেখে তার বিকৃত যৌনক্ষুধা জেগে ওঠে। ওই সময় ইয়াবা আসক্ত হয় মেয়েটিকে ঘরে ডেকে বাথরুমে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে গোটা ঘটনা ফাঁস হওয়ার আতঙ্কে তাকে শ্বাসরোধে হত্যা করে। এক পর্যায়ে লাশ গুমে সহযোগিতায় এগিয়ে আসে রানার স্ত্রী। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জবানবন্দি রেকর্ড করেন। সোহেল জানায়, হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার বিষয়টি জানতে পারেন। পরে স্বামীকে বাঁচাতে লাশ গোপন করার পরিকল্পনা করেন। লাশ গুম করতে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে ফেলা হয়। এছাড়া তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং 2 হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। এরপর লাশ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। এই সময় মেয়েটির মা দরজায় নক করছিলেন। তখন মূল আসামি সোহেল যেন পালাতে পারেন সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। পুরো প্রক্রিয়াতেই সোহেলকে সহযোগিতা করেন তিনি। এদিকে সোহেল রানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে তার শাস্তির দাবি করেন। তার ফাঁসিরও দাবি জানান। একই ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সময় স্বপ্না ঘরেই ছিলেন, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।